হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ভিডিও লাভলি সীমা। এত ভিড় আজকে কি বলবো, ভিডিওটাও ঠিক মতন করতে পারিনি। আর শুরুতেই তোমাদেরকে দেখালাম জামাই ষষ্ঠীর আগের দিনকে বাজারের ভিড়টা কেমন। তো তারপরের দিনকে একদম ডাইরেক্ট ষষ্ঠীর সমস্ত কিছু সরঞ্জাম তৈরি করে তারপরে তোমাদের সঙ্গে চলে এসেছি। কারণ আমাদের বাটিতে বাটিতে গোটা গোটা ফল দিতে হয়, এটাই বাটুর বলে, আর এটাকেই ষষ্ঠীতলায় গিয়ে পুজো করাতে হবে। তো এখানে আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, এবার যাব ষষ্ঠীতলা। আর তোমরা কে কে আমার মতো এভাবে বাজার করতে পছন্দ করো অবশ্যই জানিও। আর এখানে চলছে ষষ্ঠী পুজো, আর এখানে প্রচুর গরম এই রোদের মধ্যে, মানে কি বলবো, মানে যা তা গরম। আর ছোট ছোট বাচ্চাদের তো আরও বেশি গরম লাগবে। এইখানে বাটুর ঢুকছিল, দেখলাম প্রতি বছর পাই কিন্তু এবছর আর পাইনি, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো আমাদের আর ঠাম্মাদের পুজোটা এখানে করছে এই জেঠুটা। তো চলো দেখতে থাকো আমার ভিডিও লাস্ট পর্যন্ত। তো আমাদের তো পুজো কমপ্লিট, এবার আমরা চলে যাব বাড়ি। আর রোদে আর থাকতে পারছি না, চলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই অবস্থা, ঘামে আর পারা যায় না। টাটা, ফ্রেশ হয়ে নি, তারপর দেখা যাচ্ছে। তারপর বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে এসব আমি রান্নায় লেগে পড়ি। এখানে চলছিল যখন চিকেন কষা, তখন আমি ভিডিওটা করতে ইচ্ছা হলো, তখন মনে পড়লো তার জন্য, কারণ এই গরমে আর কিছুই মনে থাকছে না। তো তার জন্য এখানে ভিডিওটা করতে চলে এসেছি, আর তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করছি আর বক বক করছি ক্যামেরার সামনে। আর পারা যায় না, সেটাই বলছিলাম, গরমে কীরকম ঘেমেছি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো চলো কী কী রান্না হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে দেখাবো। আর চলছে চিকেন কষা। গাইস, আর কি বলবো, এই গরমে রান্না করা মানে জম দর্শন পাও। তো চলো রান্নাটা করি। এখানে হচ্ছে ফাইনালি চিকেন কষা, এই গরমের মধ্যে আমি রান্না করছি। তো রান্নাটা করে নিই। আর এখানে তো রাখা আছে আলু, এই হচ্ছে যেমন যেমন তারপর আমার দিদি চলে এসেছিল মায়ের কাছে ফোঁটা নিতে, কিন্তু এবছর থাকেনি, তার জন্য আমার মনটা খুব খারাপ। আর এখানে দিদি আর দিদি যা এসেছিলো, দিয়ে সঙ্গে একসঙ্গে ভিডিও করছিলাম, কারণ ওরা এবার ভিডিওতে আমার আসে, আমার তো খুব ভালো লাগে। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেক দিন পর সোনু এসছে আবার বাড়িতে। তো ফাইনালি এখানে রান্না নিয়ে চলে এসেছি, ভাত, এখানে আছে তেঁতুল মাছ, আর এখানে করেছি 2 পিস সর্ষে মাছ, কারণ সর্ষে মাছটা সবাই খায় না। আর এখানে মায়ের জন্য হয়েছে লুচি, আর এখানে আছে 2 রকমের মিষ্টি, জলযোগ, রসগোল্লা। আর আমি সকালে করেছিলাম এখানে নারকেল দিয়ে নিরামিষ আলুর দম। এখানে আছে কুমড়োর তরকারি, দই, সুজির পায়েস, আর টক, আর ছোলা, আর ঘুগনি। আর আলুর দমটা খেয়ে সবাই খুব ভালো বলেছিল। তো নিরামিষ রান্না আমি করতে জানি না, তো আজকে করেছিলাম। তো সত্যি ফাইনালি দারুণ সুন্দর খেতে হয়েছিল। তো এই হচ্ছে আজকের মেনু। আর মাংসটা এখানে আনিনি, কারণ ঠেকিয়ে দিলে মা তো খেতে পারবে না, কারণ মা আজকে ভাত খাবে না, মা এই লুচি তরকারি এইসবই খাবে। তার জন্য আর এখানে আর নিরামিষটা আর আনা হয়নি। তো চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আর এই হচ্ছে চিকেন কষা। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু, জামাই ষষ্ঠী স্পেশাল মেনু। তারপর দুপুরবেলায় এত মুখটা আমার কালো হয়ে গিয়েছে, ট্যান পড়ে গিয়েছে, তার জন্য করে নিলাম ফেস প্যাক, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। একদম গরমে চিপচিপ চিপচিপ করছে, ভালো লাগছে না। তারপরে কি বলতো, এত রোদের মধ্যে গিয়েছিলাম কি বলবো, তার জন্য একটু স্কিনের যত্ন তো নিতেই হবে। তো আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি কেউ ওই ফেস প্যাকটা দেখতে চাও তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কতটা ফর্সা হয়ে গিয়েছি আমি দেখো। তো থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, দেখা হবে আবার নতুন ভিডিও।